স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে সভাপতি করে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠিত হয়েছে জাতীয় সংসদে, কিন্তু কমিটিতে আপত্তি জানিয়ে ওয়াকআউট করেছে বিরোধী দল। সরকারি দল বলছে সবাইকে নিয়ে সংবিধান সংশোধন হবে। এদিকে বিরোধী দলের অভিযোগ জনরায় উপেক্ষা করা হয়েছে। বৈঠকের রাতের দিকে এ নিয়ে উত্তপ্ত ছিল সংসদ। বিরোধী দলের কাছ থেকে নাম পাওয়া গেলে তাদের 5 জনকে অন্তর্ভুক্ত করে কমিটি পুনর্গঠন করা হবে। সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের এ প্রস্তাব নতুন নয়। এর আগে সরকারি দল 17 সদস্যের কমিটি গঠনের প্রস্তাবটি রেখেছিল, কিন্তু তাতে বিরোধী দল থেকে কারো নাম দেয়া হয়নি এ পর্যন্ত। সোমবারের বৈঠকেও একই যুক্তি দেখালেন বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। আমাদের 2টা শপথই আমরা মনে করি বিদ্যমান আছে, সুতরাং ওইটাকে যদি বাইপাস করার জন্য এই কমিটি গঠন করা হয় তাহলে আমরা এই প্রস্তাব প্রত্যাখ্যান করছি। জনরায় উপেক্ষার অভিযোগ তুলে ওয়াকআউট করে বিরোধী দল। আমরা আমাদের আগের অবস্থানেই আছি, যেহেতু জনগণের রায়কে সম্মান করা হচ্ছে না, তার প্রতিবাদে আমরা ওয়াকআউট করছি। ধন্যবাদ মাননীয় বিরোধী দলীয় নেতা একটু যদি শুনতেন হয়তোবা কিছু আশার আলো। বিরোধী দলের ওয়াকআউটের মাঝে স্বরাষ্ট্রমন্ত্রী অবিলম্বে সংবিধান সংশোধনের কথা বলেন। জানান, সব অংশীজনদের সঙ্গে কথা বলে 18তম সংবিধান সংশোধনী বিল সংসদে উঠবে। এখন যদি কেউ বলে যে গণভোট হয়েছে, কিসের উপর হয়েছে মাননীয় স্পিকার? গণভোটের যে আদেশ সেটাকে আমরা নাম দিয়েছি জুলাই আদেশ। যে আদেশটা প্রথম দিন থেকে এখতিয়ার বহির্ভূত, এটা ফ্রড অন দি কনস্টিটিউশন, কালারেবল লেজিসলেশন। আগে সংবিধান সংশোধন হতে হবে। এরপর বিরোধী দলের অনুপস্থিতিতেই সংবিধান সংশোধনী বিশেষ কমিটি গঠিত হলো। যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অধিবেশন থেকে বের হয়ে ক্ষুব্ধ বিরোধী দলীয় নেতা আবারও জানান, কমিটিতে থাকছেন না তারা। আমরা জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করতে চাই না, রাজপথে আমরা লড়ে যাব ইনশাআল্লাহ। সংসদে চিফ হুইপ নুরুল ইসলাম মনি সাংবাদিকদের বলেন, গণভোটের রায় মোটেও উপেক্ষা করা হচ্ছে না। এই কমিটি সুপারিশ দিতে পারবে মাত্র, নাথিং এলস। কাজেই আমি মনে করি তারা যে কাজটা আজকে করেছে সেটা তারা হয়তো না বুঝে করেছে। এর আগে সংসদে দেশব্যাপী মডেল মসজিদগুলোর কাজে লুটপাটের অভিযোগ ও তদন্তের সিদ্ধান্ত আসে। যারা 13কে 21 করেছে এই বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করা যাবে কিনা। আপনার সেনবাগে যে অবস্থা, আমার দুর্গাপুরে তার চেয়ে ভয়াবহ অবস্থা। মসজিদের সামনে বিশাল আকারে পুকুর, এখন এইটাতে ঢুকতে গেলে আপনার ব্রিজ করতে হবে আর কি। মসজিদ আর ব্যবহার করা যাচ্ছে না, এই জন্য নাম দিয়েছে তাজমহল। ইসলামের নামে মসজিদের নামে তারা যা করেছে সেটা অত্যন্ত গর্হিত কাজ। সমস্ত মসজিদ ওয়ারি সেটা তদন্ত পরিচালনা করার জন্য আমি আজকে মন্ত্রণালয়কে নির্দেশ দেব মাননীয় স্পিকার। এদিকে দেশব্যাপী বৃষ্টির এই সময়টিতে জাতীয় সংসদ ভবনের মসজিদ ও বিভিন্ন কক্ষের ছাদ চুইয়ে পানি পড়ার ঘটনাও আসে সংসদের বৈঠকে। মসজিদের সামনে সারিবদ্ধভাবে বালতি রাখা হয়েছে, আকাশ থেকে পানি প্রতিদিন এই সংসদে প্রবেশ করে। শুধু বাইরে নয়, মসজিদের ভিতরেও একই অবস্থা। আর কষ্টের কথা কাকে বলবো, আমি আমার নিজের ঘরে ঘুমাইতে গেলে ছাদের এখানে বাটি দিয়ে রাখি, পানি পড়ে আমার নিজের বাড়িতেও, সংসদ ভবনের। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।